আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্রাম বাংলা অবস্থার নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের 12টা উপজেলার মধ্যে ঈদের শেষ বাজার, কুরবানি ঈদের শেষ বাজার, গরুর বাজার। তো আজকে আপনাদেরকে বাজার থেকে ঘুরে ঘুরে দেখাবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো দর্শক চলুন আপনাদেরকে ঈদের বাজারটা একটু দেখে নিয়ে আসি। যে দর্শক দেখতেছেন অবস্থাটা, বাজারের কি অবস্থা, ভিতরে ঢুকতে পারি কিনা জানি না, চেষ্টা করবো বাজারে ঢোকার। কাদা ভাই বিক্রি কত হয়েছে? 95 না? দেখলাম প্রথম একটা গরু দেখলাম, এটা 95,000 টাকা বিক্রি হয়েছে। তোমরা কত হয়েছে? ওইটা নিতে আসো মাত্র কাকু। এই যে দর্শক দেখতে পাইতেছেন বৃষ্টির কারণে যে বাজারের অবস্থা, এই যে অলরেডি কতটুকু পানি হয়ে গেছে দেন। তো আগের তুলনায় বাজারটা আজকে অনেকটাই জমজমাট। গত বাজারটা গেছিল শনি মঙ্গলবারে বাজার হয় এখানে, আজকে শনিবার দেখে বাজারটা একটু জমজমাট, লাস্ট বাজার যেহেতু। ওই কাদার মধ্যে আপনাদেরকে কিভাবে যে দেখাবো সেটাই চিন্তা করতেছি। তো ওই যে ভাই কত হয়েছে? 12 না? এই যে দর্শক এটা হচ্ছে 1,12,000 টাকার গরু। ভাই কত হয়েছে এটা? 60। দর্শক এই যে দেখতেছেন গরুর সাইজ মোটামুটি ভালোই আছে। আর বাজারও তেমন আজকে বাজার কিন্তু মোটামুটি আছে। ভাই কত হয়েছে? কত হয়েছে ভাই? 65। ভাই কত হয়েছে? 66। গরুর মোটামুটি সস্তায় আছে নাকি দর্শক? আজকে গরু বাজার, আজকে আমাদের বারহাটা উপজেলার মধ্যে শেষ বাজার। তো আর বাজার হবে না এখানে দর্শক। এখানে দেশি জাতের একটা গরু আছে, এই ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলি। ভাই একটু কথা বলা যাবে? গরুর এটা তো আপনাদের না, দেশি জাত না এটা? কত হয়েছিল এটা? 18-15 না? গরুর দাম কি সস্তা বোঝা যাচ্ছে না? তোর সস্তা দর্শক। এই যে গরুর সাইজ দেখতে পাচ্ছেন, এটা দেশি জাতীয় গরু। তো এটার দাম 1 লাখ কত হয়েছে? 12 না? 1,12,000 হয়েছে। তো উনি প্রত্যাশী সম্ভব, আপনার প্রত্যাশা কত? 35-40। 1,35,40 ওনার প্রত্যাশা। এখানে হইতেছে আপনার 1,12,000 হয়েছে। দর্শক এখানে দেখতেছেন একটা গরু। ভাই গরুটার জাত কি? দুই দাঁত। আর জাতে কি? ফিজিয়ান না? ফিজিয়ান। দর্শক এই যে দেখতেছেন একটা ফিজিয়ান জাতের গরু। তো এটাও একটু আপনাদেরকে দেখাই, এটা বিশাল সাইজের একটা গরু, ফিজিয়ান শঙ্কর জাতের আর কি। তো এটা দাম হয়েছে ভাই? দাম দাম কত হয়েছে? 65-70। দর্শক এই যে দেখতেছেন এটা 65, 1,65,70। আপনাদের প্রত্যাশা কত? আপনারা প্রত্যাশা কত যে ভাই? 2 না? দর্শক এদিকে দেখতেছেন আপনারা যে এখানে এতগুলো দেখতেছেন, এটি সবগুলো দেশি জাতের গরু, দেশি জাতের স্বাদ। আজকে বৃষ্টির কারণে বাজারটা একটু আরেকটু জমজমাট হইতো, কারণ বৃষ্টি যেহেতু আসে এই কারণে একটু জমজমাট কম। এখানে হচ্ছে দেশি জাতীয় গরু সব, যা দেখতেছেন সব দেশি জাতীয় গরু। আর দেশি জাতীয় গরুর দাম বাজার পানিতে দেখেন, পানিতে দাঁড়ায় আছে বৃষ্টির কারণে। সকালে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো এই যে দেশি জাতের গরুর দাম না সস্তা, এগুলা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি দাম দরগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দাম কত হয়েছে এটা? 1 লাখ না? গরুর দাম 1 লাখ হয়েছে, দেশি জাতের গরু 1 লাখ হয়েছে এটা গরুটার দাম।
এই দর্শক এই কাকার গরু হইতেছে এটা দেশি জাতের না জাত দেশি না এটা দেশি জাতের দাম কত হইছে নাম হয়েছে না 95 না 95 হইছে আচ্ছা আচ্ছা আপনার প্রত্যাশা কত আপনি পাওয়ার আশা কত লাখ হইল দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা দেশি জাতের গরু এটা কি 95,000 টাকা করলে দর হিসেবে সস্তা হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কত রেজার হইছে 500 1000 যাক তাও তো মানে এর থেকে বেশি দর হয়েছে মনে হয় না 500 থেকে গত বাজারও 600 বোধ দর আছে গত বাজারও আচ্ছা দর্শক আমরা এখন গরুর বাজার দেখতে যাব আর এই যে এখানে শুট কাটতেছে হ্যাঁ মামুর বাড়ির লোক মামু মানে আমরা আপনাদেরকে গরুগুলো একটু দেখানোর চেষ্টা করবো দেশের জাতীয় গরু হ্যাঁ তো দামগুলো আবার আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি আপনার গরু না ভাই বাইরে একটু দুইটা নাকি ধরে আপনার এটা দর্শক দেশি জাতীয় একটা গরু এই যে দেখেন এই লাল গরুটা ওনার মালিক হচ্ছেন ইনি এটার দাম কত হয়েছে 70-80 দাম কি সস্তা হইতেছে না হিসাবে সস্তা না দর্শক এই যে লাল গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার দাম হচ্ছে 70-80 এরকম দাম হচ্ছে না আর কি দর্শক এদিকে একটা গরু আছে দেখতেছেন ভাই গরু কি আপনার না দর্শক দেশি জাতের একটা গরু দাম কত হয়েছে ভাই হ্যাঁ 10 হয়েছে দর্শক এই যে দেখতেছেন এই গরু দেশি পিওর দেশি গরু তো এটার দাম 1,10,000 হয়েছে এই দর্শক এই গরু দেখতেছেন আরেকটা দেশি জাতের গরু ভাই দেশি না গরু কি আপনার বাইরে গরু বলতে মানে এটার দাম কত হয়েছে দাম 150 গরু কইতেছে 80,000 টাকা আচ্ছা 1.5 লাখের গরু 80,000 টাকা করতেছে এটা দেশি না পিওর দেশি তো হ্যাঁ পিওর দেশি দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই গরুর দাম হচ্ছে 1 লাখ সরি 1.5 লাখ গরু 80 ওনারা প্রত্যাশা করতেছেন 1.5 লাখ কিন্তু দাম হচ্ছে 80 তার মানে এইবারে গরু সস্তা খুব সস্তা গরু হ্যাঁ সস্তা বাজার আর রকম কাকু বাজান এই গরু কি আপনার না এটা দেশি না গরু জাত দাম কত হয়েছে এটা হয়েছেই না এবারে গরুর দাম কি সস্তা নাকি কাকু তাহলে হ্যাঁ দর্শক এই যে গরুটা দেখতেছেন এটা দেশি জাতের গরু অনেক বড় ছোট গরু কিন্তু এদিকে আসতেছে না লোক আসতেছে না বাজারে মানে পাইকারি কম হ্যাঁ পাইকার নাই আমাদের এখানে গ্রামাঞ্চলে মূলত যে পাইকাররা নিয়ে ঢাকায় বিক্রি করে বেশি এইটার জন্য গরু বিক্রি হয় প্রচুর এক একজনে 300-400-1000 গরু নিয়ে যায় বড়গুলো আর বড় পাইকার গুলো আজকে আসেই নেই হ্যাঁ গত বাজারে আসছিল গত বাজারে আইসা কম পায়া নিয়ে গেছে গা এখন আর আসতেছে না তো দর্শক তাও আপনাদেরকে গরুর দরদাম গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কাকু আপনার গরু না এটা জাত কি বিদেশি শঙ্কর জাতের গরু দর্শক দেখতেছেন শঙ্কর জাতের গরু দাম হয়েছে না কাকু দাম হয়েছে কত হয়েছে 30-31 আপনাদের আশা কত যে কত ভাই এটা 40 না এই দর্শক এই গরুটা দেখতেছেন এটা হইতেছে আপনার শঙ্কর জাতের গরু বিশাল গরু তো এটা 1,30,000 গরু 1,30,000 দাম হয়েছে মানে ওনারা আশা করতেছে 1.5 লাখের উপরে দর্শক এটার পাশে আর একটা দেশি গরু এটা তো দেশি না ভাই মালিক হচ্ছেন এই যে উনি মালিক দেশি জাতের গরু এটা আপনার দাম হয়েছে কত হয়েছে 30 এই দর্শক এটা হচ্ছে দেশি জাতের গরু একদম পিওর দেশি আর দেখতেও মাশাআল্লাহ এটার দাম হচ্ছে 1,30,000 এই সাইজের গরু আপনাদের এখানে কেমন আছে এটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন গরু কি আপনার দেশি না দাম কত হয়েছে এটা 1,10,000-12 না ভিডিও করতে যায় বাবারে কইও আপনারা মানে এই আশা কত বেচার 20-এর উপরে 10-12 হয়েছে
তার মানে গরু বাজার সস্তা আজকে। দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এটা হচ্ছে দেশি জাতের গরু। তো এটা অন্য বাজারে সম্ভবত 1,20,25 দাম ছিল। হ্যাঁ, দাম ছিল। এই বাজারে একটু সস্তা। তো আপনাদের বাজারের এলাকার কি অবস্থা, এটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। বড় ভাই, গরুর মালিক আপনি? দর্শক এই যে দেখতেছেন একটা গরু, এটা হচ্ছে দেশি গরু না? দেশি গরু, একদম দেশি গরু। দাম কত হয়েছে এটা? এটার দাম কত হয়েছে বাড়িতে? আচ্ছা, এদিকে কত হইতেছে? এরকমই। এই যে দর্শক এটা দেখতে পাচ্ছেন পিওর দেশি জাতের একটা গরু, টার্গেট 30 হলে ছেড়ে দিবে। দর্শক এটা বাড়িতে নাকি দাম বলছিল 1,20,22 বলছিল, এখানে এরকম দামই হচ্ছে। তো ওনাদের টার্গেট হচ্ছে 30 হলে, 1,30 হলে ছেড়ে দিব। গরুটা দেখতেও সুন্দর, কালারটাও সুন্দর কালার। বেজান গরু কি আপনার না? দর্শক এই গরুর মালিক হচ্ছেন উনি। আপনার এই গরুর দাম হচ্ছে কত হয়েছে? 20-22-15 এরকম হইতেছে না? তো গরু আপনাদের আশা কত বিক্রি করার? ও আচ্ছা, আপনারা টার্গেট নাই যে এত যত হয়? আপনার কি পালা গরু এটা নাকি? পালা গরু। এটা জাতটা কি শঙ্কর জাত? শঙ্কর জাতের গরু। দর্শক এটা দেখতে পাচ্ছেন 1,20,22 হয়েছে না? 20-22 হয়েছে। হ্যাঁ, গরুর বাজার একটু পড়া পড়ে গেছে। 5 মণ ওজনের। দর্শক এই যে 5 মণ ওজনের একটা শঙ্কর জাতের গরু দেখতে পাচ্ছেন, এটা আপনার দাম হচ্ছে 1,20,22। তো ওনারা এখনো দাম টার্গেট করে নাই, আর একটু উপরে হলে 30-এর উপরে হলে ছেড়ে দিবেন। হ্যাঁ, 30 হলে ছেড়ে দিবেন। এটা কি দাম দরটা ঠিক আছে কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের এখানে কিরকম আছে এটা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে। দর্শক কাকু আপনার গরু না? আপনার কাকু, কাকার গরু, দেশি গরু না? এটা পিওর দেশি দেওয়া যায়, সুন্দর দেওয়া যায় একদম। দাম কত সেটা কাকু? বাড়িতে 1.5 লাখ হয়েছে, আর এই বাজারে 1.5 লাখ কম। এই যে দর্শক এটা মনে হয় যে 5-6 মনের কাছাকাছি করবো না? দর্শক এই যে 6 মণ ওজনের একটা গরু দেখতে পাচ্ছেন। এটা দেখেন, এটার শরীরের গঠনটা দেখেন। এইটা না এটা দাম কত হয়েছে একটা বাড়িতে? 1.5 লাখ। 1.5 লাখ টাকা হয়েছিল। বাড়িতে 1.5 লাখ টাকা হয়েছিল, ওনারা ছাড়ে এখন তো 30-40 না? 30-40-35 হইতেছে। কত হলে ছেড়ে দিবেন? 1.5 লাখ হলে ছেড়ে দিতাম। 1.5 হলে ছেড়ে দিবেন, মানে বাড়িতে যে দামটা হয়েছিল এটা হলে ছেড়ে দিবেন? আচ্ছা, বুঝছি। কাস্টমারের দাম কম কর। দর্শক এই যে একটা গরুর বাজার পড়ে গেছে। একটা বুড়ির বস্তা আমি 2100 টাকা দাম, একটা বুড়ি বস্তা 1350 টাকা। আমরা সব মিলাই পুষে না। এই বছর গরু বালা রাখলেই তো খরচ। একটা প্রতিদিন 250 টাকা খরচ হয়। বেচে কি করবা, আর না বেচে কি করবা? আমরা খুব বাজারে গরুর দামই হয় না, টুকটাকে দিতে পারি দাম পাই। এই দর্শক আমাদের আরেকজন লোক আছে, দেখেন আমাদের চেয়ারম্যান এলাকার লোক। এই যে না, সমস্যা নাই। এই যে গরু দাম কত হয়েছে? 95 হয়েছে না? এটা তো পিওর দেশি দেওয়া যায়। দর্শক এই যে দেখতেছেন পিওর একটা দেশি গরু, এটার দাম 95,000 টাকা হয়েছে। আর এটার দাম কত হয়েছে? হ্যাঁ, 62। এই গরুর দাম এত সস্তা হইলো কেমনে? হ্যাঁ, এই যে আমার মনে হইতেছে কি জানো, যে পাইকাররা গত ইয়ার বাজারে, মনগঞ্জের বাজারে সুবিধা নিয়া হ্যাঁ গরু বেশি। এই দর্শক এটা দেখতে পাচ্ছেন আমাদের বুড়ি গ্রামের এই যে হিমেল নাম গরু। তো ওইটা গরুর দাম একদম সস্তা হইতেছে, বুঝতেছি না কত হয়েছে ভাই। এটা 2,25,000। দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটার দাম হইতেছে 2,25,000।
এটার দাম কত হয়েছে? এটা 65 আর এটা 95। 65 আর 95 দর্শক। এই দুই গরুর দাম হচ্ছে 65 পর্যন্ত। দুটাই পিওর দেশি গরু দর্শক। নিজের গোলের গরু আর আপনার গোয়ালের গরু। আর আপনাদের এলাকায় যদি এরকম দাম কিরকম এটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পারলে ভিডিওটা তো অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। আপনার না ভাই দর্শক এই যে দেখতে পাচ্ছেন একটা গরু, এটা জাতটা কি ভাই? সিন্ধি জাতের গরু দর্শক। এই যে সিন্ধি জাতের গরু, এটা তো আপনার পালাই তো। দাম কত হয়েছে এটা? 32 হয়েছে। সমন হবো না 6 মন দর্শক। এই যে 6 মন ওজনের গরু দেখেন, এটা 1,32,000 দাম হয়েছে। আপনাদের চাওয়া পাওয়া কত? আপনাদের চাওয়া কত? কত হলে বিক্রি করবেন? 1.5 দিতেছে না দর্শক। ওনাদের চাওয়া হচ্ছে 1.5 লাখ আর গরুর দাম হচ্ছে 1,32,000। এটা সিন্ধি জাতের গরু। এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ষাঁড় গরু আছে, বিশাল বড় সাইজের গরু। আমাদের বাজারের মধ্যে মনে হয় সবচেয়ে বড় গরু এটাই। এটার সাইজটা দেখেন একবার, মাশাআল্লাহ। হ্যাঁ, গাছের জন্য আপনাদেরকে দেখাইতে পারতেছি না। এই বাবা, এটা খুব গরম গরু দেয়া যায় ভাই। গরু কি আপনার? হ্যাঁ, এটা গাছ ভাঙে দর্শক দেখেন, এটা গরু ওনার। এটা জাতটা কি ভাই? আচ্ছা, ক্রস ব্রাহ্মা না আমাদের গরু। আর এটা হচ্ছে ফিজিয়ান। এটা ফিজিয়ান আর এটা ব্রাহ্মা দর্শক। এটা হচ্ছে সব আমার দেখা মতে এই বাজারের মধ্যে বড় গরু এটা মাশাআল্লাহ। দেখতেও দাম দর হয়েছে নাকি? দাম দর হয়েছে কিছু? বিক্রি হয়ে গেছে। আচ্ছা, কত বিক্রি করছে? 2,30,000। 2,30,000। আর এটা বিক্রি হয় না। এটা বিক্রি হয় না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা বাজারের মধ্যে আমার দেখা সবচেয়ে বড় গরু। তো এটার দাম 2,30,000। বাজারের মধ্যে সবচেয়ে সেরা এটাই। সেরা এটা, হ্যাঁ বাজারের মধ্যে বাজারে সেরা এটাই। বাজারটা বাজারের সেরা গরু এটা। তো এটা 1,30,000। 2,30,000 কেজি। আপনি কিনছেন? 2,30,000। দর্শক ক্রেতা হচ্ছেন ওই যে ওই সাইডে আছেন ভাই ওনারা, আর বিক্রেতা হচ্ছেন উনি। তো 2,30,000 না? 2,30,000 করা হয়েছে। দর্শক এই যে গরু কি অবস্থা, এটা তো খুব গরম গরু। তো দর্শক আজকে এই বড় গরুটা দেখি ভিডিওটা পর্যন্ত শেষ করতেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন যারা আছেন তাদেরকে, নতুন যারা চ্যানেলটা দেখতেছেন তাদের সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনার কাছে চলে আসে। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।